২০২৪ সালে এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো সকল বোর্ডের কিন্তু বৃত্তির ফলাফল প্রকাশিত হয়ে গেছে। ঢাকা বোর্ডেরটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো অনেকেই আমাকে বলছিলেন যে ঢাকা বোর্ডের বৃত্তির রেজাল্ট কখন দেবে? তো বৃত্তির রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখবে কিভাবে যে তুমি বৃত্তি পেয়েছো কিনা। আর বৃত্তির রেজাল্ট আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে কিন্তু পিডিএফ আকারে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো ন্যূনতম 3 পয়েন্ট হলে কিন্তু যে কেউ বৃত্তিটা পেতে পারে। ন্যূনতম 3 পয়েন্ট, হয়তো তুমিও বৃত্তিটা পেয়ে গেছো। তো তারপরে দেখো এখানে কি বলছে, মেধাবৃত্তিতে মাসিক 825 টাকা এবং বছরে এককালীন, অর্থাৎ বছরের শেষে আবার একবার দেবে 1800 টাকা, এবং সাধারণ বৃত্তিতে 375 টাকা এবং একবার বছরের শেষে দেবে 750 টাকা কিন্তু এই দেবে যারা এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে। এবং বৃত্তির মেয়াদ হবে কোর্সের মেয়াদ পর্যন্ত, অর্থাৎ তুমি অন্য কোনো কোর্স করার না আগ পর্যন্ত তোমাকে এটা কিন্তু দেওয়া হবে। আর হ্যাঁ, তুমি যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু বৃত্তিটা পাবে না। তুমি যদি লেখাপড়া চালিয়ে যেতে থাকো তাহলে কিন্তু তুমি এই বৃত্তিটা পাবে। তো এর মধ্যে থেকে তোমার রোলটা কিভাবে খুঁজে বের করবে খুব সহজেই, তো সেটাই বলবো। তো উপরে কিন্তু দেখতে পাচ্ছ একটা সার্চ বারের মতো কর্নার রয়েছে। সেই সার্চ বারে কিন্তু তোমার ক্লিক করতে হবে। তো সার্চ বারে ক্লিক করলেই তোমার কাছে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তুমি শুধু তোমার রোলটা লিখে সার্চ দিলেই কিন্তু তুমি পেয়ে যাবে। তো তোমার যেই রোলটা হবে সেখানে সার্চ দিলেই দেখবে এখানে পেয়ে যাবে। আর যদি না আসে বুঝবে তোমার বৃত্তি রেজাল্ট পাওনি। আর যারা পেয়েছো তাদের পরবর্তীতে কী কী করতে হবে তারও কিন্তু আমি নির্দেশনা বলে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।